যদি অভাব থাকে অভাবকে দূর করার ব্যবস্থা করে দেব। সে যদি কোনো সমস্যাগ্রস্ত হয় সমস্যাকে আমি সমাধান করে দেব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা দ্বীনের কাজের জন্য জান এবং মালকে কুরবানি দেবে, আমি আল্লাহ তাআলা তাদের সমস্ত কাজের জিম্মাদারে আমি হয়ে যাব। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আর যদি কোনো বান্দা গোপনে গোপনে যদি আল্লাহকে ডাকে, গোপনে গোপনে যদি দান সাদকা করে, এমনভাবে দান সাদকা করে দুনিয়ায় কোনো মানুষ এইটার খবর রাখে না। এই জন্য করে কিতাবের মধ্যে এসেছে, যখন তোমরা আমল করো আমলগুলো গোপনে গোপনে করো। কিতাবের মধ্যে এসেছে এমন একটা আমল তুমি গোপনে রেখে দাও যে আমলটা তুমি এবং তোমার রব ছাড়া আর কেউ জানবে না। দুনিয়ার কোনো মানুষ এই খবর জানবে না, এই আমলের খবর জানবে না। এই আমলের খবর একমাত্র তুমি আর তোমার রব জানবে। তোমার রবের কাছে তুমি আমলের বিনিময়ে আমলের কারণে যখন দোয়া করবে আর বলবে, আল্লাহ গো, পৃথিবীর কোনো মানুষকে আমি আমল সম্পর্কে জানতে দিই নাই, কেউ জানে না। আল্লাহ গো, এই আমলের কারণে আমলের ওসিলা করে আল্লাহ তুমি আমার অমুক কাজটা সহজ করে দাও। আল্লাহ বলেন, এই বান্দা এই বান্দের গোপনীয়তার কারণে আমি আল্লাহ তার সমস্ত দোয়াগুলোকে সমস্ত চাওয়াগুলোকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন তুবুদুস সাদাকাতি ফানি'ম্মা হি ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ বলেন, তোমরা যদি প্রকাশ্য দান করো তবে তা হলো অত্যন্ত একটা ভালো কাজ, আর যদি তোমরা গোপনে করো এবং অভাবগ্রস্তকে এই দানগুলো দাও তবে তোমাদের জন্য তো আরো ভালোর উপরে ভালো। এবং এতে তোমাদেরকে আল্লাহ তাআলা এমন কিছু দান করবেন, তোমাদের জন্য এমন কিছু কল্যাণ আল্লাহ তাআলা দিবেন। এই আল্লাহ তাআলা তোমাদের এমন কিছু নিয়ামত দান করবেন, যেমন তোমাদের অতীতে অনেক পাপ হয়েছে, এই পাপগুলোকে আল্লাহ তাআলা মোচন করবেন। আর আল্লাহ তাআলা তোমাদের আমল সম্পর্কে সব কিছু জানেন এবং অবহিত আছেন। এবং তোমাদের মধ্যে একে অপরের মধ্যে আল্লাহ তাআলা পরস্পরের মধ্যে মিল মহব্বত তৈরি করে দেবেন। যারা কান সুবহানাল্লাহ। তোমরা গোপনে করো চাই প্রকাশ্য করো, এই আমলের সব কিছুর খবর কে রাখেন? জোরে বলেন। সব কিছুর খবর যখন আল্লাহ রাখেন, এই জন্য করে আল্লাহ তাআলা গোপনে 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 আল্লাহ তাআলাকে ডাকা, বেশি বেশি করে আল্লাহ তাআলাকে স্মরণ করা, বেশি বেশি করে আল্লাহ তাআলাকে মহব্বত করা, ভালো বেশি বেশি আল্লাহ তাআলাকে মধুর সুরে সুরে ডাকা, মায়াবী সুরে সুরে ডাকা। শেষ রাত্রি যখন উঠবেন, সেই রাত্রি উঠার পরে যখন কেউ থাকে না, দুই রাকাত নামাজ আল্লাহ তাআলার কুদরতি পায় চারটা সেজদা দিয়ে অন্তত দুইটা হাত উঠে যদি আল্লাহর কাছে বলেন, আল্লাহ গো, এই আমলটা করলাম, পৃথিবীর কোনো মানুষ জানলো না রে আল্লাহ, পৃথিবীর কোনো মানুষ জানলো না, পৃথিবীর কোনো মানুষ দেখলো না। আল্লাহ গো, তুমি জানো আর আমি জানি, তোমার বান্দার কোন সমস্যা আছে তুমি জানো মালিক। আমি তোমার গোলাম হয়ে তোমার কাছে সুবাদ্য করলাম, অমুক সমস্যাকে আল্লাহ তুমি সমাধান করে দাও। এই দোয়াটুকু বান্দা করতে দেরি, আল্লাহ তাআলা সমস্যাকে সমাধান করতে আল্লাহ দেরি করবেন না। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। বলবেন, হুজুর প্রায় সময় তো আমরা এমন দোয়া করি, কই কিছু তো হয় না, দোয়া তো কবুল হয় না। প্রায় দিন তো আমরা শেষ রাত্রে উঠে আল্লাহর দরবারে দোয়া করি, হুজুর কই তো সেই বিবাদের মধ্যেই তো আছি।
ও আল্লাহর বান্দারে, আল্লাহর গোলাম, একটা মা একটা সন্তান প্রসব করে, 1 2 3 দিন নয়, 1 মাস 2 মাস নয়, দীর্ঘ 2টা বছর সন্তানের মুখ থেকে বাবা মা ডাকটা শোনার সন্তানের অপেক্ষা, মা বাবার অপেক্ষা। একটা মা 2টা বছর অপেক্ষা করে সন্তানের জন্য। সন্তান কখন আমার মা বলে ডাকবে? সন্তান ভালো করে কথা বলতে পারে না। সন্তানের মুখের কাছে মা বারবার যে বলে, বলো মা, আব্বু বলো, মা বলো, সোনামানিক মা বলো, আব্দুর রহমান মা বলো, বাবা বলো, দাদা বলো। যখন সন্তানের মুখ থেকে মা ডাক মা শোনে, বাবা ডাক সন্তানের মুখ থেকে যখন বাবা মা শোনে, বলেন তো দেখি, আপনিও বাবা হয়েছেন, আমিও তো বাবা হয়েছি। ও মায়েরা, আপনারাও মা হয়েছেন, আমার স্ত্রীও মা হয়েছে। কোন মা বাবার কণ্ঠ আছে, বাবা তুই আর বাবা বলে ডাকিস না? আমরা আমাদের সন্তানদেরকে কোনোদিন নিষেধ করি না। কারণ কি? আমার সন্তান আমারে বারবার বাবা বলে ডাকুক, আমার সন্তান আমারে বারবার মা বলে ডাকুক, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি আবার সন্তানের মুখের দিকে তাকায় থাকি, কখন আমার সন্তান আমারে মা বলে ডাকবে, বাবা বলে ডাকবে। ও দুনিয়ার মানুষ, ওই মহান রব যিনি আমাদেরকে খাওয়াইলেন, যিনি আমাদেরকে পড়াইলেন, যিনি আমাদেরকে বড় করলেন, যিনি আমাদেরকে এত মহাব্বত করে ভালোবেসে দুনিয়ার জিন্দেগিতে চলার মতো একটা তৌফিক আল্লাহ তাআলা দান করলেন, বলেন তো দেখি বান্দার মুখের দিকে আল্লাহ চাতক পাখির মতো তাকাই থাকে, আমার বান্দা কখন আমাকে রব বলে আল্লাহ বলে ডাকবে? আমি আল্লাহ খুশি হয়ে আমার কুদরতি কলিজা ঠান্ডা হবে। জোরে কান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বিহামদি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বান্দার মুখের দিকে তাকায়, আমার বান্দা যদি আমি অমুক বিপদ থেকে উদ্ধার করি, আমার বান্দা আমারে ডাকবে না। আমার বান্দা আমারে ডাকা হয়তো বন্ধ করে দেবে। আমার বান্দা বিপদে পড়লে বেশি স্মরণ করে কাকে বলে? বান্দা বিপদে পড়ার সাথে সাথে একজনকে বেশি স্মরণ করে। দেখবেন মানুষ অসুস্থ হইলে মসজিদ থেকে বাইরে হয় না, কি দেয় না? মানুষ যখন অসুস্থ তারা কারো উঠে বসতে পারে না, উঠে বসে বলে আল্লাহ, শুইতে যেতে পারে আল্লাহ, আল্লাহ আল্লাহ, হাঁটতে যেতে পারে, হাঁটুর মধ্যে ব্যথা, চলতে পারে না, বলে আল্লাহ, বইতে পারে না, বলে আল্লাহ। বান্দার মুখ থেকে অসুস্থ অবস্থায় যতবার 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 বান্দার মুখ থেকে আল্লাহ শব্দ বাইর হয়, আল্লাহ 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 পাক রব্বুল আলামিন, ততবার আল্লাহ পাক বলেন লব্বাইক ইয়া আব্দি, লব্বাইক ইয়া আব্দি, বান্দারা আমি হাজির আছি, আমি হাজির আছি, আমি তোর মুখের দিকে তাকিয়ে আছি। বান্দা টেনশন করিস না, আমি আল্লাহ তোকে অত্যন্ত ভালোবাসি, টেনশন করিস না। আমি আল্লাহ তোর মুখ থেকে এই ছোট্ট বাক্যটা তৈরি করার জন্যে কষ্ট হইল, আল্লাহ আল্লাহ তোর মুখ থেকে এই বাক্যটা শোনার জন্য একটু কষ্ট দিই। বান্দা মন ভাঙিস না, মন ভাঙিস না। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তুই সবরে যেমন ইখতিয়ার কর, আমি আল্লাহ তোর সাথে আছি। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তুই যতবার আমাকে স্মরণ করবি, যতবার আমাকে স্মরণ করবি, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। যতবার বান্দা আমারে ডাকবে, আমি আল্লাহ ততবার তোর ডাকে সাড়া দেব। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মনে করে আমরা দোয়া কবুল হয় না। বান্দার একটা দোয়া আল্লাহ বেহুদা দেয় না। বান্দার মুখ থেকে আল্লাহর কাছে যতবার দোয়া করা হয়, এই দোয়া আল্লাহ একটাও ফেরত দেন না, সবগুলো আল্লাহ গচ্ছিত অবস্থায় রেখে দিয়েছেন। আমি সবসময় একটা কথা বলি, ও বাজান আপনাদের পায়ে করে বলি, কেউ কথাটা অন্যদিকে নিয়েন না। একটা দোয়াও কিন্তু বেহুদা দেয় না।
প্রতিটা দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন গচ্ছিত অবস্থায় রেখেছে। এই দোয়ার প্রতিদান যেদিন আপনাকে দেওয়া হবে আপনি কল্পনাও করতে পারবেন না। আমাদের দোয়াগুলো সব দেখি এখন এখানে গচ্ছিত অবস্থায় আছে। বান্দা বান্দিগুলো জান্নাতের মধ্যে যাওয়ার পরেও কিছু সময় এই বান্দা বান্দিগুলা অধিকাংশ সময় আফসোস করবে কিছু কিছু কারণে। তার মধ্যে একটা কারণ হলো বান্দা যখন নিজের আমল দেখবে, এই আমল দেখার পরে বান্দা অনুতপ্ত আল্লাহর কাছে বলবে, আল্লাহ রে আবার যদি একবার পাঠাইতা এই সমস্ত আমলগুলো বেশি বেশি করে, বেশি বেশি দোয়া করে, বেশি বেশি আল্লাহ তোমার শুকর গুজার করে আসতাম। তুমি আল্লাহ আমাদের দ্বিতীয়বার দুনিয়ার মধ্যে পাঠাও, একটা মুহূর্ত তোমার জিকির ছাড়া, তোমার স্মরণ ছাড়া কাটাবো না। ধরে কোন সুবহানাল্লাহ। বান্দার মুখের দিকে আল্লাহ তাআলা এভাবেই তাকায় থাকে। আল্লাহ এই জন্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা গোপনে গোপনে আমাকে ডাকো, গোপনে গোপনে এমন ভাবে দান করে, এমন ভাবে নামাজ আদায় করো, এমন ভাবে আমল করো, আর এমন ভাবে আমাকে ভালোবাসো, সওয়াব অর্জন করবে না যতক্ষণ পর্যন্ত আমার ভালোবাসা তোমার মধ্যে না যাবে। যা কিছু ব্যয় করো যতক্ষণ পর্যন্ত তোমরা আমার জন্য ব্যয় না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা আমার ভালোবাসা পাবে না। লোক দেখানো দান করা যাবে না, লোক দেখানো নামাজ পড়া যাবে না। আল্লাহ বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। তোমরা যতক্ষণ পর্যন্ত আমার জন্য না ভালোবেসে আমাকে ভালোবাসার জন্য তোমরা ব্যয় না করবে, তোমরা ততক্ষণ পর্যন্ত সওয়াব অর্জন করতে পারবে না। আর তোমরা যা কিছু ব্যয় করো না কেন, তোমরা কার জন্য ব্যয় করো, তোমরা কার জন্য নামাজ আদায় করো, তোমরা কার জন্য অনেক আমল করো, ফাইন্নাল্লাহা বিহি আলীম। আল্লাহ পাক বলেন, আমি সব কিছু জানি। তোমার